আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের ৬ষ্ঠ শ্রেণী ইংরেজি বইয়ের লেসন 1 নিয়ে আলোচনা করব। লেসন 1 অর্থাৎ পাঠ ১ গোয়িং টু আ নিউ স্কুল মানে কি? নতুন একটা স্কুলে যাওয়া মানে যাচ্ছে। এখানে ভার্বের সাথে আইএনজি আছে তাহলে কি যাচ্ছে। আ নিউ স্কুল একটি নতুন বিদ্যালয়ে। After completing the lesson, students will be able to মানে কি পাঠটি পড়ার পর স্টুডেন্টরা সক্ষম হবে সক্ষম হবে কি করতে রিড পড়তে অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ড টেক্সট পড়তে এবং বুঝতে সক্ষম হবে কি সম্পর্কে এই নিচের বার্তা সম্পর্কে টক অ্যাবাউট পিপল জনগণ সম্বন্ধে বা মানুষ সম্পর্কে প্লেসেস জায়গা সম্বন্ধে অ্যান্ড ফ্যামিলিয়ার এবং পরিচিত ফ্যামিলিয়ার অর্থ কি পরিচিত অবজেক্টস ইন শর্ট মানে কি তাদের উদ্দেশ্য সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে অ্যান্ড সিম্পল খুব সহজেই সেন্টেন্সেস তৈরি করতে পারবে মানে বুঝতে পারবে। লাস্ট ওয়ান রাইট শর্ট প্যারাগ্রাফ ছোট্ট ছোট্ট কি অনুচ্ছেদ লিখতে পারবে। কলাম এ তারুণ হ্যাজ মুভড তারুণ হচ্ছে কি একটা নাম যেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম। প্রত্যেকটা নাম হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যার জন্যে এখানে হ্যাজ বসেছে। তারুণ হ্যাজ মুভড অর্থ কি অপসারণ মানে কোথাও যাওয়া। টু আ নিউ সিটি তারুণ নতুন একটি শহরে বা নগরে গিয়েছে স্থানান্তরিত হয়েছে উইথ হিজ প্যারেন্টস কার সঙ্গে উইথ অর্থ হচ্ছে সঙ্গে উইথটা হচ্ছে একটা প্রেপাজিশন কার সঙ্গে তার পিতামাতার সঙ্গে সে একটি নতুন শহরে গিয়েছে। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছিল। কেন? কারণ এখানে টেন্সের সাথে আইএনজি আছে। অর্থাৎ টেন্সে মানে কি আছে? ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ কি? যাচ্ছে। তাহলে সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছে। অ্যান্ড হিজ নিউ টিচার এবং তার নতুন শিক্ষক হ্যাজ গিভেন দিয়েছিল হিম তাকে দ্য ফলোয়িং ফর্ম নিচের এই ফর্মটি দিয়েছিল। টু ফিল আউট পূরণ করতে হিজ টিচার তার শিক্ষক ওয়ান্টস চেয়েছিল টু নো জানতে মোর অ্যাবাউট হিম তার সম্বন্ধে আরও জানতে চেয়েছিল। মোর অর্থ কি আরও অ্যাবাউট অর্থ কি সম্পর্কে হিম অর্থ তার। রিড দ্য ফ্রম অ্যান্ড সি শব্দগুলো বা রিডিংটা পড়ো নিচের এই ফর্মটা পড়ো এবং দেখো হোয়াট তারুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ তারুণ তার সম্বন্ধে কি লিখেছে সেটা এই ফর্মটা দেখে পড়তে বলছে তোমাকে। তাহলে চলো আমরা পড়ে নিই। নাম্বার 1 মাই নেম ইজ আমার নাম হয় তারুণ চৌধুরী। তাহলে কি আমার নাম হয় তারুণ চৌধুরী সে লিখছে আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড আমার বয়স মাত্র 11 বছর। এখানে যেগুলো ডট ডট দেওয়া রয়েছে এগুলা তোমাদের পূরণ করতে হবে। এখানে তোমার নামও লিখতে হতে পারত। এই শূন্যস্থানের মধ্যে তুমি 11, 11 না 12 সেটা তোমার লিখতে হবে। কেমন? তারপর আই হ্যাভ ড্যাশ আইস যদি থাকতো ব্রাউন আইস অর্থাৎ কি বাদামি। ব্রাউন অর্থ কি বাদামি। তুমি এখানে ব্ল্যাকও ইউজ করতে পারতে। কেমন? ব্রাউন হেয়ার বাদামি চুল। অ্যান্ড আই অ্যাম 4 ফিট এবং কি আমি হই কি 4 ফুট 3 ইঞ্চিস টল। আমি 4 ফুট 3 ইঞ্চি লম্বা। টল অর্থ কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা লম্বা। হেয়ার অর্থ চুল এগুলা তোমরা পারবা। ৪ আই অ্যাম আই অ্যাম গুড অ্যাট প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলতে কি করি? আমি খুব ভালো ফুটবল খেলি। অ্যান্ড ড্রয়িং এবং ছবি আঁকি। ওকে, এখানে তুমি যেকোনোটা লাগাইতে পারতা। ৫ মাই হবিস আর আমার শখগুলো হলো কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং। তোমার তার শখগুলো হচ্ছে কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং পড়াগুলো এবং কিছু সংগ্রহ করা। ঠিক আছে? 6 আই লাইক টু রিড কমিক বুকস। সে পছন্দ করে কি? আমি পছন্দ করি কমিক বুকস বইগুলো, কমিক বইগুলো। যেমন ম্যাগাজিন বুক এরকম। সেক্ষেত্রে কে বলতেছে এটা? এটা বলতেছে তারুণ চৌধুরী। অ্যান্ড ইট ফিনার্স অর্থাৎ কি? এবং
বাদাম খেতে কি সে পছন্দ সরি অ্যা বাদাম খেতে সে কি করে? পছন্দ করে। চীনাবাদাম খেতে সে পছন্দ করে। ওকে, লাস্ট ওয়ান। I really don't like আমি সত্যিই পছন্দ করি না। any kinds of soft drinks মানে কি? কোন প্রকার কোমল পানীয় খাওয়া সে পছন্দ করে না। ঠিক আছে? তো এটা কে পূরণ করেছে? তারুণ। আর এটা কে দিয়েছিল? His teacher. His teacher কই দিয়েছিল? এই যে teacher has given ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল ফর্মা 1 ইংলিশ ফর টুডে 6। এখন দেখো ২ নাম্বার পৃষ্ঠায় A1 নামে একটি ছক রয়েছে। নাও এখন রাইট ডাউন সিমিলার একই ইয়ে মানে কি দিক থেকে ইনফরমেশন তথ্যগুলো অ্যাবাউট ইয়োরসেলফ তোমার সম্বন্ধে। একইভাবে তোমার সম্বন্ধে এই তথ্যগুলো তোমাকে পূরণ করতে বলতে পারে তোমার ক্লাস টিচার। লাইক এখানে দেওয়া রয়েছে 1 সেখানে কি বলা রয়েছে? মাই নেম ইজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে যার, যার নাম লিখবে, তোমার নাম পুরো নামটা লিখবে। খেয়াল করবে নামটা জানি যেমন অনেকের এমডি থাকে, অনেকের এমএসডি থাকে। তোমরা নাম বলার সময় শুধু তোমাদের নামটা বলো। যেমন আমিনা খাতুন, শুধু আমিনা বললা। কিন্তু তুমি খাতুনটা বাদ দিয়ে দিলা। বা এমএসটি আমিনা খাতুন, তুমি না বলে বললা কি আমিনা খাতুন। নো, এটা হবে না। লেখার ক্ষেত্রে তোমার পুরো নামটা লিখতে হবে। যারা তাদের খান লিখতে হবে। যেমন আমার নাম রাব্বি। আমি লিখলাম কি এমডি রাব্বি হাসান। তো আমি পুরো নামটা তোমাদেরকে লিখতে বলছি। যার, যার পুরো নামটা এখানে লিখবে। এরপর ২ নম্বর, এখানে কি রয়েছে? তোমার বয়স সম্পর্কে বলা হয়েছে। তুমি অবশ্যই ক্লাস 6 এ পড়ো। মোর দেন তোমাদের বয়স হবে 11 বা 12। তো যার যে বয়স সেটা অঙ্কেও লিখতে পারবে, বানান করেও লিখতে পারবে। আচ্ছা, নাম্বার ৩ I have dash eyes তোমার চোখগুলো কি ব্লাক না হোয়াইট? সেটা তুমি লিখবে। অবশ্যই ব্লাক। তোমার চুলগুলো কি হেয়ার? এখানে লিখবা কি ব্লাক। অ্যান্ড I am তুমি এখানে কি দিবা 4 ফিট। যদি এখানে 4 ফিট লেখার পর যদি তুমি ইঞ্চি হও যেমন 9 ইঞ্চিস টল। কই থেকে পাইলাম আমরা? এই যে এখানে ফিট, ইঞ্চিস। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছ? ইনশাআল্লাহ। এরপর দেখো ৪ নাম্বার I am good at playing cricket তুমি এখানে প্লেইং যদি ক্রিকেট দাও হবে, যদি তুমি ফুটবল দাও তারপরে হবে, যদি তুমি ব্যাডমিন্টন দাও তাও হবে, যদি তুমি কাবাডি দাও তাও হবে। এরপর কি লিখছে? অ্যান্ড সে কি লিখছে? সে লিখছিল কি? ড্রয়িং, আঁকাআঁকি। তুমি অন্য কিছু দিতে পারবে। ঠিক আছে? ওয়াচিং মুভি দিতে পারবা। ওয়াচিং ঠিক আছে? তুমি সরি এখানে তোমার দক্ষতার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে তুমি লিখবা কি? আ তুমি ড্রইং দিতে পারো, তারপরে ইটিং দিতে পারো। এগুলো করতে তুমি খুব ভালো পারো। ঠিক আছে? এডিটিং যেটা বলা হয়, এডিটিং। তারপর দেখো, মাই হবিস আর আমার শখগুলো কি? তোমার শখগুলো কি? ছবি আঁকা? তোমার শখ কি হতে পারে? রিডিং বুক? তোমার শখ কি হতে পারে? স্টোরি বুক। তুমি এখানে স্টোরি বুক লিখবা। STORY স্টোরি বুক। এখানে তুমি স্টোরি বুক লিখবা ১ম এ। অ্যান্ড তুমি দিতে পারো, তোমার আর কি শখ থাকতে পারে? তোমার ইট। ইট কি থাকতে পারে? তুমি খাও, কি, কি খাইতে পারো? এখানে ইট লিখে লিখলা তুমি কি? অ্যাপল, অ্যান অ্যাপল বা অ্যাপল লিখলা। এখানে তুমি আপেল খেতে পছন্দ করো। এখানে অ্যাপল লিখে দিলে, হ্যাঁ? I like to তুমি কি করতে পছন্দ করো? I like to wear, wear লিখলা তুমি। I like to wear তুমি কি লিখতে পারো? যেমন কি টি-শার্ট। এখানে টি-শার্টও লিখতে পারো। অ্যান্ড সে কি লিখছিল? দেখো আমরা এখানে কি লিখছে? ইট। তুমি এখানে ইটও লিখে দিতে পারো। ঠিক আছে? ইট ফুড, সাম ফুড। I really don't like কি? a lot of talk আমি প্রচুর কথা বলতে পছন্দ করি না। তুমি লিখলা a lot of talk TALK a lot of talk I really don't like a lot of talk আমি প্রচুর কথা বলতে পছন্দ করি না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি এটাও লিখতে পারো। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো। যদি ক্লাসটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। যারা যেখানে বুঝতে পারো নাই কমেন্ট বক্সে জানাও। আগামী ক্লাস আমরা পার্ট বি থেকে শুরু করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।